ভুয়ো ভোটারের কথা গত মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই মতোই ময়দানে নেমে ধরার কথাও বলেছিলেন। আর ঠিক তারপরেই ময়দানে নেমে একেবারে চক্ষু চড়ক গাছ হয়ে যাওয়ার মতো অবস্থা বিভিন্ন জায়গায়, পাশাপাশি মাথা ভাঙাতেও। বাড়ি বাড়ি গিয়ে স্ক্রুটিনি করতে গিয়ে শুধুমাত্র মাথাভাঙা শহরের 10 নম্বর ওয়ার্ডে ভুতুড়ে ভোটারের সংখ্যা মিলল প্রায় 20। কোনো কোনো বাড়িতে একজন মিললেও পাচাগড় এলাকায় অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষকের বাড়িতেই মিলল স্বামী স্ত্রী দুজনের ভোটার কার্ডের নম্বরে উত্তরপ্রদেশের ভোটারের নাম। আর এতেই চাঞ্চল্য যেমন ছড়িয়েছে গোটা রাজ্যের পাশাপাশি জেলা এবং মহকুমা জুড়ে, তেমনই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। এদিকে রিয়া কর রায় নামে এক গৃহবধূরও একই চিত্র ধরা পড়ে। যদিও তিনি জানান গত 6 মাস আগে তিনি এই বিষয়টি লক্ষ্য করেন এবং তার স্বামী ঠিক করার জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদনও করেন, কিন্তু এখনও সেই সমস্যার সমাধান হয়নি। এদিকে বাড়ি বাড়ি গিয়ে তৃণমূল নেতৃত্বরা স্ক্রুটিনির মাধ্যমে যাচাই করেছেন এবং পরবর্তীতে এই তালিকা জেলার মাধ্যমে রাজ্যে পাঠাবেন বলেই জানান। আমার কার্ডে, ভোটার কার্ডে আরেকটা কার্ড আছে। আচ্ছা, সেটা কোথায়? উত্তরপ্রদেশে আরেকটা। কিভাবে জানতে পারলেন? আমার হাজবেন্ড জানিয়েছে। আচ্ছা, কোনো ডকুমেন্টে চেক করতে গিয়ে। আচ্ছা, কবে জানতে পেরেছিলেন? তাও 6 মাস হয়ে গেছে। আচ্ছা, মানে 6 মাস আগে আপনারা জানতে পেরেছিলেন যে আপনার এপিক নাম্বারে অন্য ভোটার রয়েছে? হ্যাঁ, তারপরে চেষ্টা করেছি যে এটা ক্যান্সেল করার, হচ্ছিল না। আচ্ছা, মানে অনলাইনের মাধ্যমে কি চেষ্টা করেছিলেন? হ্যাঁ। সেটা কতদিন আগে সংশোধনের জন্য চেষ্টা করেছিলেন? যখন জানার পর থেকে চেষ্টা করেছি। আচ্ছা, আজকে বেশ কয়েকজন এলো আপনার বাড়িতে, তারা কি বললেন? বলছে করে দেবে, ঠিক করে দেবে এটা। আচ্ছা, মানে কারা এসছে? আচ্ছা, এই আমাদের উদয়দা, কাউন্সিলর, আমাদের কাউন্সিলর, চেয়ারম্যান। আচ্ছা, মানে তারা কি বললেন? চেষ্টা করছে এটা ঠিক করে দেওয়ার। तो फिर तुम क्या चाहती हो लाइफ से? 27 তারিখ কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা ব্যানার্জি আমাদের কর্মী সম্মেলন করেছিলেন। সেখানে আমাদের কর্মীদের একটা নির্দেশ দিয়েছিলেন যে মহারাষ্ট্র এবং দিল্লিতে ভুয়ো ভোটার ঢুকিয়ে কীভাবে বিজেপি দিল্লি দখল করেছিল। তো আমাদের এখানকার তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির নির্দেশে ভোটার লিস্টে যে সংশোধন চলছে সেখানে দেখতে পাই ব্যাপকভাবে কারচুপি। তো সেই কারচুপির কারণে আমাদের নির্দেশ দেয় যে কর্মীদের যে আপনারা গিয়ে ভোটার লিস্ট লক্ষ্য করুন, সেখানে বহু ভুয়ো ভোটার ঢুকানো হচ্ছে। একই এপিক নাম্বারে 2 জন 3 জন করে ভোটার আছে। বিশেষ করে উত্তরপ্রদেশ এবং বিহার থেকে ভোটারের নাম পাওয়া যাচ্ছে, হরিয়ানা থেকে নাম পাওয়া যাচ্ছে। তো আমরা এখানে এসে মিটিং করে, মাথাভাঙা শহর ব্লক তৃণমূল কংগ্রেস মিটিং করে এবং সমস্ত ওয়ার্ডকে ওয়ার্ড কাউন্সিলর এবং ওয়ার্ড সভাপতিদের নির্দেশ দেয় যে দেখতে হবে ভোটার লিস্টগুলো ঠিক আছে কি না। সেখানে আমরা কালকে মিটিং করেছি এবং কালকে থেকেই আমাদের এই 10 নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং সভাপতি ওনারা বসে পড়েন যে ব্যাপারটা দেখার জন্য। তো দেখতে গিয়ে আমরা 256 নম্বর যে বুথ নাম্বার আছে সেখানে সেই লিস্ট চেক করতে গিয়ে দেখা যায় 15 থেকে 20 জনের নাম, একই এপিক নাম্বারে 2 জনের নাম, বেশিরভাগ ভোটার উত্তরপ্রদেশের। সেটা আমরা বলছি। একটা ক্ষীরোদ বর্মন, 10 নম্বর ওয়ার্ডের ভোটার, 256 নম্বর বুথের ভোটার। আমি বলছি এপিক নাম্বারটা বলছি GTM 2419687। এখানে ভোটার ক্ষীরোদ বর্মন, কিন্তু আর একটা এপিক কার্ড একই নাম্বার যেটা GTM 2419687, সেখানে আছে সঙ্গীতা উত্তরপ্রদেশ, সেটা আজমগড়, লালগঞ্জ, উত্তরপ্রদেশ এই নামে আছে। এবং এছাড়াও আছে, আমি আবার একটা বলছি যেটা সাথীভদ্র, এপিক নাম্বার GTM 2353803। এই ভোটারের এপিক নাম্বারের এগেনিস্টে আর একটা ভোটার রয়েছে যেটা উত্তরপ্রদেশের নাম আনসারি। কি বলছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নিজামবাদ। তো এই ধরনের
অনেকগুলো আছে, আমরা দিতে পারবো, ডিটেলস দিতে পারবো। আমরা দুটো বললাম, এই ধরনের 15-20টা হচ্ছে আমরা পেয়েছি এখনো পর্যন্ত। আমরা অলরেডি জেলা তৃণমূল কংগ্রেসকে এটা ইনফরমেশন দিয়েছি এবং আমরা আজকে বাড়ি বাড়ি ঘুরছি এবং প্রত্যেকটা ওয়ার্ডে আমরা ঘুরবো। আমরা 10 নম্বর ওয়ার্ড দিয়ে স্টার্ট করছি। 10 নম্বরে কাউন্সিলর আছে, আমাদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ওয়ার্ড সভাপতি, আমাদের একটা গ্রুপ করে আমরা প্রত্যেকটা ওয়ার্ডে যাচ্ছি এবং এগুলো ধরা পড়ছে। তো আমাদের মমতা ব্যানার্জি যে অভিযোগ করেছিল এর আগে যে ভুয়ো ভোটার ঢুকাচ্ছে, অনেকের হয়তো মনে হয়েছে যে না এটা কী ধরনের হয়, কীভাবে হয়। আমরা প্রমাণ দিলাম, একদম আমাদের ছোট্ট জায়গা মাথাভাঙা শহর, সেখানে প্রমাণ দিলাম। আপনারা নিজেরাই সার্চ করতে পারবেন, যদি এই ভুল তথ্য ভুল থাকে তাহলে আপনারাই খবর করতে পারবেন যে না তথ্য ভুল আছে। তো এটার জন্যই আমরা আজকে এই আপনাদের ডেকেছি এবং আপনাদের বললাম। এই যে ভুয়ো ভোটার, এর ফলে কি সমস্যা হতে পারে বা কি এফেক্ট করবে এর ফলে কি হচ্ছে? এই ভুয়ো ভোটারের ফলে হচ্ছে, যদি এপিক কার্ড তো নাম্বার একই, নাম্বার তো মিলে যাবে, ফলে হচ্ছে এই ভোটারগুলো যদি আগে কোনো কারণে দিয়ে দেয় এসে ভোট, তাহলে আমাদের অরিজিনাল ভোটার বাতিল করতে পারে এবং একটা বিভ্রান্ত তৈরি হইতে পারে এবং সেক্ষেত্রে ওনারা আইডেন্টিফাই করে এই ভোটারগুলোকে অফ করে দিতে পারে বুথে না যাওয়ার জন্য, এইভাবে করতে পারে এবং আরো অনেক ধরনের পরিকল্পনা করতে পারে, ক্যান্সেলও করতে পারে এবং এছাড়াও ভোটারকে ক্যান্সেল করতে পারে, এছাড়াও অনেক ধরনের ফন্দি করতে পারে। কিন্তু ঘটনা হচ্ছে, যেখানে এক দেশ এক ভোট, সেখানে একই এপিক নাম্বারে দুটো ভোটারের নাম থাকবে কেন, এটা আমাদের প্রশ্ন এবং আমাদের নেতৃত্ব দেখছে এটা কিভাবে কি করতে পারে ওরা। আরো ডিজিটালের যুগ, অনেক ধরনের কারচুপি করতে পারে। 10 নম্বর ওয়ার্ডেই বললেন যে 15 থেকে 20 জনের নাম এরকম বেরিয়েছে, বাকি ওয়ার্ডেও কি এরকম কোনো নাম আছে? 100% আমরা কালকে করেছিলাম সন্ধ্যার সময় মিটিং, নির্দেশে, মমতা ব্যানার্জির নির্দেশে, আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের নির্দেশে। তো কালকে রাতেই এটা ধরা পড়েছে, তাহলে তো ধরা পড়বেই। মানে 10 নম্বর ওয়ার্ড থেকেই কি এই মানে আমরা 10 নম্বর ওয়ার্ডে আমরা অভিযান করছি প্রথমে, বাকি সমস্ত ওয়ার্ডে আমরা অভিযান করব। এখন পর্যন্ত কতগুলো ধরা পড়েছে? কতজন? এখন পর্যন্ত 256 নম্বর বুথে 12 জন ধরা পড়েছে এবং 258 নম্বর বুথেও 5 জনের মতো ধরা পড়েছে। বাকি ভোটার লিস্টের কাজ এখনো বাকি আছে, কাজ চলছে এবং যেটা দেখা যাচ্ছে যে আমাদের যেটা মনে হচ্ছে যে এই সংখ্যাটা আরো বাড়বে এবং অনেক হবে। তো এটা বাংলার মানুষকে বাংলার ভোট থেকে বঞ্চিত করে বাংলার ভোট অন্য রাজ্যের মানুষ দেবে, এই অভিসন্ধি নিয়েই হয়তো এই তালিকাতে কারচুপি করা হয়েছে এবং ভুয়ো ভোটার ঢুকিয়ে বাংলার ভোটার তালিকাকে কলুষিত করা হয়েছে।